বন্ধুরা, আরকেএস কার্টুন ল্যাব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি বটে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব এখনো করনি আমি বুঝতে পেরেছি, তারাও স্যারের হাতে বগান খাইয়ে আপনাদেরকে সাবস্ক্রাইব করাচ্ছি বটে। এই যে আমার গুণধর ছাত্ররা, আরকেএস কার্টুন ল্যাব চ্যানেলটা তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আরকেএস কার্টুন ল্যাবের সাথে থেকো। ধন্যবাদ। ভেতরে আজকে আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট বাংলা মৌখিক পরীক্ষা। কাল সারা রাত ধরে ভাই এমন পড়া পড়েছি, সারা রাত ধরে পড়ে সব পড়া আমি মুখস্থ করে ফেলেছি। ভাই আজ আমি স্যারকে বুঝিয়ে দেব আমার কত পাওয়ার, আমি কি জিনিস, এইটা আমি আজকে স্যারকে বুঝিয়ে দেবো। ভাই কি রে ভূত, তুই আমার কথা কিছু শুনছিস না? তুই পড়া মুখস্থ করে এসেছিস তো আজকে? মুখস্থ করে এসেছি মানে ভাই, তোর কোনো চাপ নেওয়ার দরকার নেই। এ থেকে জেড পর্যন্ত বইয়ে যা আছে সব মুখস্থ করেছি। কোন কোম্পানিতে বই চালু হয়েছে, কোম্পানির নাম সব কিছু আমি আজকে মুখস্থ করে এসেছি। তোর কোনো চাপ নেওয়ার দরকার নেই ভাই। এই তোরা সবাই চুপ কর, ওই দেখ স্যার আসছে। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং বটে। ওরে আমার গুণধর ছাত্র, তোমরা সবাই বসে পড়ো আর আমিও জানাই সবাইকে গুড মর্নিং। দেখ, তোদের উপরে আমার কোনো আশাও নেই আর কোনো ভরসাও নেই, তবুও আমি তোদের আজ বাংলা মৌখিক পরীক্ষা নিতে এসেছি, শুধুমাত্র তোদের ফালতু বক বক শোনার জন্য। স্যার আমরাও আজ পড়াশোনা করে ফাটাফাটি ভাবে তৈরি হয়ে এসেছি। তুই একদম চুপ কর। আমিও জানি ক্লাসের মধ্যে কে পড়াশোনা করে আর কে পড়াশোনা করে না, আমাকে আর নতুন করে বোঝাতে হবে না তোকে। এই যে আমার গুণধর ছাত্ররা, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আই অ্যাম অলমোস্ট রেডি। তোকে আর ওরকম বক বক করতে বলিনি আমিও দেখবো তোরা কিরকম রেডি। আর পল্টু, তুই ক্লাসের মধ্যে একটু বেশি ফটো ফটো করছিস, আমি দেখতে পাচ্ছি তুই কিরকম পড়া করে এসেছিস। আমিও দেখবো, তুই আমার কাছে উঠে আয়, তুই সবার আগে মৌখিক পরীক্ষা দিবি, আয় চলে আয়। হ্যাঁ স্যার, আপনি কি প্রশ্ন করবেন করুন, আমি চলে এসেছি। পল্টু, তুই একটা জল দূষণ নিয়ে আমাকে রচনা শোনা। স্যার জল দূষণ খুব খারাপ, বর্তমানে সব জায়গায় কম বেশি জল দূষণ হচ্ছে। যেমন অজয়, দামোদর, গঙ্গা, এই গঙ্গা নদীর সাইডে কলকাতা শহরটি অবস্থিত। স্যার আর এই কলকাতা শহরটি বিশাল বড়, আর কলকাতা শহরে আমার মামার বাড়ি, আমার মামা এখন থাকে মালদ্বীপ। স্যার আর ওই মালদ্বীপে ছোট বড় অনেক সেলিব্রিটি ঘুরতে যায়, যেমন ধরো শাহরুখ খান। শাহরুখ খানের মুভি আমার বিশাল লাগে, যেমন দিলবালে দুলহানিয়া। স্যার আর দিলবালে দুলহানিয়া এই সিনেমাটা আমি অনেকবার দেখেছি। আর আমার বাড়ির পাশে একটা সিনেমা হল ছিল, ওই সিনেমা হলে আমার বাবা কাজ করতো, তাই সবসময় আমার টিকিট ফ্রি ছিল। এখন ওই সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমার বাবা একটা নতুন কারখানায় কাজ শুরু করেছে, আর কারখানার যত নোংরা আবর্জনা জল আছে সব নদীতে গিয়ে পড়ে, আর নদীর জলগুলো খুব দূষণ হচ্ছে। তোকে আমি জল দূষণ নিয়ে একটা রচনা বলতে বলেছি, তুই এসব কি বলছিস? মামার বাড়ি কলকাতা, দিলভালে দুলহানিয়া, মালদ্বীপ, শাহরুখ খান, তুই এগুলো কি বলছিস? পরীক্ষার খাতায় কি তুই এইসব লিখিস? যা ভাগ এখান থেকে, ভাগ। স্যার তাহলে আমি কত নাম্বার পেলাম এই মৌখিক পরীক্ষায়? কত নাম্বার পেলি তুই রেজাল্ট বেরোলে দেখতে পারবি তুই কত নাম্বার পেয়েছিস। যা তোর জায়গায় গিয়ে বস, এখন বস। পেয়েছি, এবার আয়, তুই উঠে আয় আমার কাছে। স্যার আমি এসে গিয়েছি। শুধু এখানে এসে গেলে হবে? পড়াশোনা করে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়া করে এসেছি, এবং বাংলা সাবজেক্ট আমার ফেভারিট সাবজেক্ট। আমাদের পাড়ায় আমাকে সবাই বাংলার বাঘিনী বলে ডাকে স্যার। আমিও দেখবো তুই কিরকম পড়া করে এসেছিস, দেখি তোকে সবাই তোর পাড়ার কিরকম বাঘিনী বলে ডাকে। তাহলে আমি প্রশ্ন করছি, তুই উত্তর দিবি। বল তাহলে, আতা গাছে কি পাখি ছিল? স্যার আতা গাছে টিয়া পাখি ছিল। একদম ভুল, ওটা তোতা পাখি হবে। এবার বল, ডালিম গাছে কি ছিল? স্যার ডালিম গাছে ছিল বেদানা। একদম ভুল, ওটা বেদানা না, ওটা মৌ হবে। আর কি উল্টো পাল্টা উত্তর দিচ্ছিস? তুই জায়গায় গিয়ে বস চুপচাপ। স্যার আমি কত নাম্বার পেলাম? এক কাজ করিস, তুই রেজাল্টের দিন একটা বালতি নিয়ে আসিস, বালতিতে করে নম্বরগুলো নিয়ে যাস। এখন নাম্বার করিস না, তুই চুপচাপ জায়গায় গিয়ে বস। এই যে আমার গুণধর ছাত্র, হলুদ খসখসে চুল, তুমি আমার কাছে উঠে আসো। স্যার আমাকে বলছো বটে? তোকে বলবো না কাকে বলো, তুই উঠে আয় এবার।
হ্যাঁ স্যার, বলো বটে। এই যে এই বইয়ে কি লেখা আছে ওটা রিডিং করে শোনা আমাকে। আ লয় একার ক, আলেখ বর্গের জয় দদন্ত নয় আকার ক, আলেখ ভান্ডার। এই ওটা আলেক ভান্ডার হবে না, ওটা আলেক ঝান্ডার। এ ক এক, দয়সি দন্তন দিন একদিন, পয়রি থয়সি থি বয়কারে বি পৃথিবী, বর্গের জ অন্তস্থ জয় ক রয়কার রার করার, প র পর, তকারে তো মায়াকার মার র মার তোমার, কয়সি কি হসু প র উপর, দেবে দয়কারে দে বয়কারে বে দেবে। এইটা তোর কোনো রিডিং পড়া আছে? এত বড় হয়েছে তবু বাংলা রিডিং পড়তে জানে না এখনো, আর দমড়ো ছেলে। স্যার, আমি রিডিং পড়তে পারি বটে। এই তুই থাম, তোর আর পড়তে হবে না, তুই তোর জায়গায় গিয়ে বস যা। স্যার, আমি পড়তে পারি বটে, মাঝে সাঝে আমার গলাটা একটু বিড়বিড় বিড়বিড় করে, এই জন্য আমি ঠিকঠাক পড়তে পারি না বটে। ঠিক আছে, তুই এবার জায়গায় গিয়ে বস চুপচাপ। এই ভূতো, তুই উঠে আয়। স্যার, আমি হাজির। এই তুই কি কোর্টের হাজিরা দিতে এসেছিস? বলছিস আমি হাজির, চুপচাপ আমার কাছে উঠে আয়। আর ঘেটু, তুইও উঠে আয় আমার কাছে। হ্যাঁ স্যার, বলো। তোরা দুজনে মিলে একটা বিতর্ক সভা আলোচনা কর। হাবলু, তুই আছে দোকানদার, আর ভূতো তুই আছে কাস্টমার। দোকানদার কাস্টমারকে খারাপ মাল দিয়েছে, নে এবার শুরু কর। ঘেটু, তুই দোকানে কি মাল রাখিস? দোকানের মধ্যে শুধু আরশোলা ভর্তি। আমি আগের দিন 200 গ্রাম ডাল নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে দেখলাম ডালের ভিতরে একটা আরশোলা মারা পেয়েছি। ভূতো, ডালটা নেয়ার সময় তোর দেখে নেওয়া উচিত ছিল। আমি অত কিছু জানি না, তুই তোর ডাল ফেরত নে, আমাকে আমার টাকা ফেরত দে, না হলে কিন্তু আমি আমার বন্ধু বান্ধবকে ডেকে তোর দোকানটা পুরো ভেঙে চুটে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, আমি বলে দিচ্ছি। তুই যাকে ডাকবি ডাক, আমার দোকানের বিক্রিত মাল ফেরত হয় না। আর তুই বেশি কথা বললে আমিও তো মেরে তোর ঠ্যাং ভেঙে দেবো। তুই কি বললি? আরেকবার বল। দেখবি দেখবি আমার বন্ধু বান্ধব করে ডাকবো, তুই আমার টাকা ফেরত দিবি না। দোকানের সাথে দোকান গুঁড়ো গুঁড়ো ফেলবে তো, ওর সাথে সাথে তোর হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আমি। আমার নাম ভূতো ভাই, মানুষের হাড়গোড় ভেঙে আমি মজা পাই, সবাই আমাকে এক নামে চেনে, ভূতো ভাই। ভূতো, তুই এগুলো কি বলছিস? হাড়গোড় ভেঙে দেবো, বন্ধু বান্ধবদের ডাকো, এইভাবে কখনো বিতর্ক সভা সমালোচনা করা যায়? আর ঘেটু, তুই এগুলো কি বলছিস? ঠ্যাং ভেঙে দেবো, আর এইভাবে কেউ কখনো দোকানদারি করে? সরি স্যার, ওর কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। তোর মাথা এমনিতেই খারাপ, তোর মাথায় গোবরের জল গুলো করে দিয়ে দে। এই তোরা দুজন চুপ করবি, না তোদের দুজনের 0-0 নাম্বার বসিয়ে দেবো? সরি স্যার। নে শুরু কর আবার ভদ্রভাবে। দেখুন দোকানদার সাহেব, আপনি আপনার ডাল ফেরত নিন, আমাকে আমার টাকা ফেরত দিন। কাস্টমার স্যার, আমি আপনার ডাল আর ফেরত নিতে পারবো না, কারণ আমার দোকানের মাল যদি একবার বিক্রি হয়ে যায় তাহলে আমি আর ফেরত নিতে পারবো না। দোকানদার সাহেব, আপনি যদি আমার টাকা ফেরত না দেন তাহলে কিন্তু আমার পাড়ায় বড় বড় নেতাদের ডেকে নিয়ে এসে আপনার দোকানটা বন্ধ করে দেব। মশাই, আপনি যা করবেন করুন, আমি তোমাকে টাকা ফেরত দেবো না। এই তুই টাকা ফেরত দিবি না মানে? তুই দেখবি দেখবি আমি তোকে এক্ষুনি কি করব। তো গলা সাউন্ড জোর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে, কুল কুল। স্যার, ওর আর আমার ভিতরে আপনি একদম আসবেন না। এই তুই আমার টাকা ফেরত দিবি? হ্যাঁ, তোর দোকানে মালপত্র খুব খারাপ, একে তোর দোকানে ডাল আজে বাজে নোংরা ভর্তি থাকে, তার উপরে আবার আজকে তেলাপোকা বেরিয়েছে। দে আগে দে আমার টাকা ফেরত দে, না হলে আজকে তোর একদিন কি আমার একদিন। এ তোরা থাম থাম, তোরা কি করছিস? কি তোরা যা করছিস কর, আমি গেলাম ক্লাস ছেড়ে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আর এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, তবেই তো আমাদের কার্টুনগুলো বরাবর দেখতে পারবেন।